আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করব, সেটা হচ্ছে এই নেটটা আমরা এই পুকুরে সেট করব, মানে হাপা সিস্টেম করব। হাপার ভিতরে আমরা 1 কেজি পরিমাণ রেনু ছাড়বো এবং হাপার বাইরে 1 কেজি পরিমাণ রেনু ছাড়বো। তারপরে আমরা চলে আসলাম পুলহাটে মাছের রেনু নিতে। আর আমাদের ইউকুব ভাই, এই তাকাও, আর আমাদের বিশিষ্ট রোহান ভাই তো হাই দেন, ইনি হচ্ছে আমাদের আসল লোক। হ্যাঁ, রোহান ভাইয়ের কাছ থেকে আজকে আমরা মাল নিচ্ছি। এটা হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠান। একবার আমি আগেও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম কিভাবে তারা ইনজেকশনের মাধ্যমে রেনু উৎপাদন করে থাকে। ইনজেকশন বলতে হরমোন পুশের মাধ্যমে আর কি। তারা আমাদেরকে বলেছিল, ভাই আপনাকে দিয়েই আমরা এই ব্যাচের মালটা দেওয়া শুরু করব, মানে মাল বিক্রি করাটা শুরু করবে। তাই একদম তারা আমাকে শুরু থেকে একদম গেট খোলা থেকে শুরু করে আমাকে সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেখাচ্ছিল। এত পরিমাণে রেনু উৎপন্ন হয়েছে এখানে, যা বলার বাইরে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি অশেষ রহমত। এখানে এত পরিমাণে রেনু যে আমি নিজেও অবাক হয়েছি। আপনাদেরকে একটা বিষয় আমি শেয়ার করি, সেটা হচ্ছে আগেরবার আমরা ব্রাক থেকে বাটা মাছের রেনু নিয়েছিলাম, যে আমার বন্ধু সিয়ামের বাসায় হাউসে আমরা সেটাকে প্রসেস করে, মানে 7 দিন এটাকে পরিচর্যা করে ভালো মতো করে খাওয়ায়, তারপরে আমরা বড় পুকুরে ছেড়েছিলাম। কিন্তু বর্তমানে যেটা আমরা করতে চাচ্ছি, আমাদের বড় পুকুরের পাশে যে ছোট পুকুরটা রয়েছে সেই পুকুরে আমরা এই বাটা মাছ প্লাস আমরা পুঁটি মাছের রেনু দুইটাই একসাথে ছাড়ে দিব। এখন প্রশ্ন আসতে পারে কেমন টিকবে না টিকবে, তা তো আমাদের কোনো আইডিয়া নেই। আমরা জাস্ট এটা দেখার জন্যই ডাইরেক্ট আমরা পুকুরে ছাড়তেছি, যাতে আমরা দেখতে পারি কি পরিমাণে টিকতেছে এবং কি পরিমাণে মাছ খাচ্ছে বা কি পরিমাণে রয়েছে বছর শেষে। আমি আবারও বলছি, আমরা এই সেক্টরে নতুন আসছি। আমি চাই আপনারা আমার মাধ্যমে সত্যতা জানুন এবং সঠিকটা জানুন, এবং কিভাবে মাছ চাষ করলে লাভ হবে এবং কিভাবে মাছ চাষ করলে লস হবে সেটাও আপনারা জানুন। এক কথায়, আপনারা অন্য জায়গা থেকে শুনে বা কমেন্টে দেখে বিভ্রান্ত না হয়ে আপনারা সত্যতা জানুন। সেটা আপনাদেরকে দেখানোর জন্য এবং জানানোর জন্য আমরা সব ধরনের এক্সপেরিমেন্ট করতেছি। বর্তমানে যে রেনুটা উঠাচ্ছে সেটা হচ্ছে পুঁটি মাছের রেনু। সেটা একদমই ছোট, মানে অরিজিনালি এত ছোট যেটা বলার বাইরে, মানে নর্মাল রেনুর থেকেও এটা ছোট। আমি একটা জিনিস ভাবতেছিলাম আর দেখতেছিলাম যে আল্লাহর কি কুদরত, কিভাবে আল্লাহ এই মানব জাতিটাকে সৃষ্টি করেছে, কিভাবে এই মাছের প্রজনন ক্ষমতাকে সেটা নিয়ন্ত্রণ করছে। আমি দেখি অবাক হচ্ছিলাম বারবার। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে কি পরিমাণে রেনু এখানে তারা আমাকে দিয়েছে। একটা বিষয় বলে রাখি ভাই, এটার দাম এক এক সময় এক এক রেট থাকে, সেই রেট অনুযায়ী দাম নির্ধারণ হয়। এটা কোনো ফিক্সড রেট কখনোই থাকে না, কারণ এই রেটটা সরকার নির্ধারণ করে থাকে। তারা যেটা দিয়ে মেপে দিচ্ছিল সেটাকে বলে বিকার। 200 গ্রাম বা 150 গ্রাম বা 50 গ্রাম তারা কিভাবে মেপে দেয় সেটা আমাকে তারা একটু সুন্দর করে বুঝাই দিচ্ছিল। তারপর তারা ফ্রেশ 2টা প্যাকেটে, মানে প্লাস্টিকে আর কি, আমাকে সুন্দর করে দিয়ে দিল পুঁটি মাছটা। এখন আমরা বাটা মাছের রেনুটা নিব। বাটা মাছের রেনুর সাইজটা সাধারণত পুঁটি মাছের রেনুর সাইজের থেকে একটু বড় হয়। এখন এখানে কয়েকটা বিষয় আছে, সেটা বিষয় নাম্বার 1 হচ্ছে আপনারা যে কোনো জায়গা থেকে রেনু নিতে পারেন, সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রেনু প্রোডাকশনের জন্য ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মা মাছটা কিরকম। আপনার মা মাছের যদি কোয়ালিটি ভালো হয় তাহলে রেনুর কোয়ালিটি ভালো হবে। যদি আপনাদের মা মাছের কোয়ালিটি খারাপ হয় তাহলে রেনুর কোয়ালিটিও খারাপ হবে, এটাই স্বাভাবিক। সেজন্য আপনারা চেষ্টা করবেন ভালো জায়গা থেকে রেনুটা কালেকশন করার। তাদের মা মাছের কোয়ালিটি আমি দেখছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো, যেটা আমি একবার ভিডিওতে আপনাদেরকে আমি দেখাইছিলাম। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি ভালো জায়গা থেকে রেনু নিলেন, কিন্তু আপনি ডাইরেক্ট পুকুরে ছেড়ে দিলেন, কোনো নার্সিং করলেন না, কোনো কিছু করলেন না। এখন যদি রেজাল্ট না পান, সেটা দায়ভার তো আপনার রেনু যে দিছে তার না। সেজন্য আপনারা সবসময় চেষ্টা করবেন নার্সিং করে দেন পুকুরে ছাড়া, যেমনটা আমরা শুরুতে করছিলাম। আর এবার আমরা নার্সিং ছাড়াই ডাইরেক্ট পুকুরে ছাড়তে চাচ্ছি, দেখতে চাচ্ছি যে কি পরিমাণে মাছ আমাদের টিকাতে পারি বা টিকে। কিছুটা আমাদের এক্সপেরিমেন্টের জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন এই রেনুগুলা টিকে সুস্থ সবল থাকে, যেন সবগুলোই ভালোভাবে থাকে। আমাকে তারা পুঁটি মাছ এবং বাটা মাছের রেনু দুটাই আমাকে সুন্দর করে তারা প্যাকেটের ভিতরে দিয়ে দিল। এবার এটাকে অক্সিজেন করে দেওয়ার পালা। এক কথায় তারা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে তারা প্যাকেজিংটা করে সেটাই আমাকে দেখাচ্ছিল। এটা আমার কাছে কিছুটা প্রশংসনীয় ব্যাপার বলে মনে হয়েছে। ধন্যবাদ আমার সেই রোহান ভাইকে, যেই ভাই এত রাতে আমার জন্য কষ্ট করেছে এবং আমার অনেক প্যারা সহ্য করেছে আর। এবং ইনি হচ্ছে রোহান ভাইয়ের বড় ভাই, যার এই রেনু উৎপাদন থেকে মাছ বড় করে বিক্রি করার পর্যন্ত এক্সপেরিয়েন্স রয়েছে। তাই তার কাছ থেকে আমরা যতটুকু সম্ভব জানার চেষ্টা করছিলাম। সাধারণত এসব সরকারি প্রতিষ্ঠানে ভিডিও অ্যালাউ করে না, যেহেতু আলহামদুলিল্লাহ আমার পরিচিত এবং আমার সাথে তাদের খুব ভালো সম্পর্ক, তাই তারা আমাকে নিঃসন্দেহে ভিডিও করতে দিয়েছে, যা আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরতে পারলাম। তখন প্রায় 10:30টার কাছাকাছি বাজতেছিল। এত রাতে পুকুরে নামা যেটা আমার জন্য একটা প্রায় অসম্ভব ব্যাপার ছিল। আমি বলেছিলাম ইয়ামিনের কিছু সাঙ্গপাঙ্গ রয়েছে যারা সব সময় আমাদের সাথে থাকে, আমাদের যে কোনো অসুবিধায় তারা সব সময় আগায় আসে। তাদের প্রতি আমরা সব সময় কৃতজ্ঞ থাকব, কারণ তারা যদি আমাদেরকে এই সহযোগিতা না করতো, তাই আমাদেরকে কাজটা করতে কিছুটা কষ্ট হয়ে যেত। তারা অনেক ভালো মানুষ, আল্লাহ যেন তাদেরকে সবসময় হেফাজত করে, তাদের প্রতি এটাই আমার দোয়া থাকবে। আমরা রেনুর প্যাকেটটা পুকুর পাড়ে
নিয়ে চলে এসেছি এবং সবগুলা প্যাকেট খুলতেছিলাম এবং পুকুরে নামাচ্ছিলাম, কারণ পানিটা হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে আমাদের। আমি বারবার আপনাদেরকে বলি পানি অ্যাডজাস্ট করা খুবই ভেরি ইম্পর্টেন্ট সব মাছের ক্ষেত্রে। সেই জন্য আমরা এবার মুখটা খুলে দিয়ে শুধু পানিতে এইভাবে ভাসমান অবস্থায় রেখে দিয়েছিলাম যাতে পানির অ্যাডজাস্টটা ভালো করে হয়। এটা আপনারা 15 থেকে 20 মিনিট এই অবস্থায় রেখে দিবেন। তাই আমরা এই অবস্থায় রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। তারপরে আমরা হাপার ভিতরে কিছু ছাড়লাম এবং হাপার বাইরে 1 কেজি পরিমাণ ছেড়ে দিলাম। আমি যখন সকালবেলা হাপাটা সেট করতে পুকুরে নামছিলাম তখন আমার পায়ে একটা যোগ আটকাইছিল। আমি অনেকটা আতঙ্ক হয়ে রাতে আমি আর নামি নাই পুকুরে। যখন ইয়াকুব মাছ ছাড়ে উপরে চলে আসবে তখন আবার এই সেম যোগটা আবার ওকে ধরে। এত বড় যোগ আমি সৎ চোখে কখনোই আগে দেখি নাই। যেহেতু এটা রক্তচোষা একটা প্রাণী, সকালবেলা এই যোগটাই আমাকে ধরেছিল এবং রাতের বেলা এই সেম যোগটাই আবার ইয়াকুবকে ধরেছে। আমরা এটাকে লবণ দিয়ে মেরে ফেললাম। তা না হলে সবসময় আমরা পুকুরে ওঠানামা করি যে আমাদের আরো ক্ষতি হতে পারতো। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।